হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদের জন্য স্টাফ নার্স, নার্সিং ইনচার্জ, ওটি নার্স, তাছাড়া মেডিকেল অফিসার, টেকনিশিয়ান, ওয়ার্ড বয় ইত্যাদি নানা পোস্ট নিয়ে একটি মেডিকেল কলেজের বিগ রিক্রুটমেন্টের খোঁজ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কোথায় ফর্মটি পাবে, কিভাবে ফিল আপ করবে, কতগুলো ভ্যাকেন্সি আছে, ফর্ম ফিল আপের পুরো পদ্ধতি যাবতীয় তথ্য পাবে এই ভিডিওতে। তো যারা যারা এখনও জবের খোঁজ করছো তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো ও শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দাও। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম প্রতিনিয়ত নার্সিং বা অন্য যে কোনো চাকরির খবরের আপডেট পেতে ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। তোমরা দেখছো এখানে কিন্তু প্রচুর সংখ্যক পদে কিন্তু নিয়োগটি হচ্ছে। এখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের যে ফর অফিস স্টাফে তোমরা দেখতেই পাচ্ছ যে অফিস স্টাফের পোস্টে কিন্তু তোমাদের যে আছে ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে, মেডিকেল অফিসার, ঠিক আছে, তোমাদের তারপরে আছে দেখো গাইনোকোলজিস্ট, ঠিক আছে, সার্জেন, জেনারেল ফিজিশিয়ান, বিভিন্ন পোস্ট আছে। এবং তোমাদের নন টেকনিক্যালের পোস্টে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে স্টাফ নার্সের সব পদগুলো আছে। তোমরা একটু দেখে নাও, দেখো এখানে দেওয়া আছে যে স্টাফ নার্সিং ইনচার্জ, ঠিক আছে, নার্সিং স্টাফ, অপারেশন থিয়েটার নার্স, ঠিক আছে, তাছাড়া তোমাদের দেখো ডায়েটিশিয়ান আছে, ঠিক আছে, ওয়ার্ড বয় আছে, ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফ আছে, বিভিন্ন পদে কিন্তু তোমাদের নিয়োগ আছে। তো কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে শেষ পর্যন্ত অপেক্ষা করে যাও, আমি দেখিয়ে দিচ্ছি তোমরা ফর্মটি কিভাবে ফিল আপ করবে। তো দেখতেই পাচ্ছ যে ফর্ম ফিল আপের কিন্তু লাস্ট ডেট দেওয়া আছে 31/5/2025। 31/5/2025 কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু সরাসরি চলে আসতে হবে www.dei.ac.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবং তোমাদের ফর্ম ফিল আপের কিন্তু আরও কিছু ইন্ট্রোডাকশন দিয়েছে, তোমরা সেগুলো একটু দেখে নাও। তোমাদেরকে কিন্তু টোটালি দেওয়াই আছে যে তোমাদের ওই যে ডেট দেওয়া আছে সেই ডেটের কিন্তু পর তোমাদের কিন্তু ফর্ম অ্যাপ্লাই করা হবে না। তোমাদের যে ইন্টারভিউ ডেট আছে, ইন্টারভিউ যে দিতে হবে সেই ইন্টারভিউর কিন্তু কোনো টিএ বা ডিএ কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু গ্রহণ করবে না, ঠিক আছে। এই সব ডিটেলস কিন্তু এখানে লেখা আছে, তোমরা একটু ভালোভাবে ফর্মটি পড়ে নেবে, তারপর তোমরা ফর্মটি ফিল আপ করবে। এরপর চলো সরাসরি তোমাদের ফর্ম ফিল আপের পেজে নিয়ে যাওয়া যাক। কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরা ঠিক সেইভাবে ফর্মটি ফিল আপ করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য আমি এই লিঙ্কে ক্লিক করলাম। দেখো এই লিঙ্কে ক্লিক করার পর আমাদের এই পেজটি ওপেন হয়ে যাচ্ছে। এই পেজটি ওপেন হওয়ার পর তোমরা কিছুটা স্ক্রল ডাউন করবে, কিছুটা স্ক্রল ডাউন করলেই তোমরা দেখতে পাবে যে এইখানে দেখো যে রিক্রুটমেন্ট অবলিক কর্নার বলে একটা অপশন আছে। এই রিক্রুটমেন্ট বা ক্যারিয়ার বলে একটা অপশন আছে। এই রিক্রুটমেন্ট ক্যারিয়ারটা তোমাদেরকে ক্লিক করতে হবে। আমি এটা ক্লিক করে নিলাম। তারপর তুমি দেখতেই পাচ্ছ যে রিক্রুটমেন্ট পেজে ওপেন হয়ে গেছে। তোমরা এই অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করলে তোমাদের কিন্তু পিডিএফটা ডাউনলোড হবে এবং তোমাদের ফর্মটি ফিল আপ করার জন্য টু অ্যাপ্লাই অনলাইন ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার অপশানটিতে ক্লিক করতে হবে। যেহেতু তোমাদেরকে আমি ডিটেলসটা দেখিয়ে দিয়েছি, এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি ফর্ম ফিল আপের পেজে। ফর্ম ফিল আপের জন্য আমাদেরকে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতে হচ্ছে। আমরা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলাম। দেখো আমরা ফর্ম ফিল আপের পেজে চলে এসেছি। এইখানে কিন্তু আমরা যেহেতু নতুন ফর্ম ফিল আপ করছি তাহলে কিন্তু আমাদেরকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটা করতে হবে। চলো আমি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্লিক করলাম। এরপর তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লিকেট করছো সে অ্যাপ্লিকেন্টের কিন্তু ফুল নাম এইখানে কিন্তু লিখতে হবে। অ্যাপ্লিকেন্টের ফুল নাম এখানে উল্লেখ করবে, তার ডেট অফ বার্থ দেখতেই পাচ্ছ যে সিরিজ দেওয়া আছে ডেট, মান্থ, ইয়ার, এই সিরিজে কিন্তু ডেট অফ বার্থটা তোমরা ফিল আপ করবে। তারপর জেন্ডার তোমাদের সিলেক্ট করবে। আমি যেহেতু একটা ফিমেলের ফর্ম ফিল আপ করছি তাই আমি এখানে ফিমেল ক্লিক করে নিলাম। তারপর আমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু কাস্ট জেনারেলের জন্য করছি তাই আমি জেনারেল করছি। যদি এসসি হও, এসটি হও, ওবিসি হও সেটা তোমরা যে যা সিলেক্ট করে নেবে।
এরপর তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি, সেই ভ্যালিড ইমেল আইডি কিন্তু তোমাদেরকে এখানে পুট করতে হবে এবং তোমাদের যে একটা সিকিউরিটি কোশ্চেন এখানে সিলেক্ট করতে হবে, যে হোয়ার সিটি অবলিক টাউন ইউ আর বর্ন, যাই হোক একটা, মানে সেটা তোমাকে কিন্তু তোমার পছন্দ মতো কোশ্চেন চুজ করে রাখতে হবে এবং কোশ্চেনের অ্যান্সারও তোমাকে মনে রাখতে হবে। আমি ধরো একটা সিটি চুজ করে রাখলাম, সেইখানে ধরো আমি যে সিটি তালডাংরা, তালডাংরা আমি এখানে উল্লেখ করলাম, ঠিক আছে গেল। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে তোমাদের ক্যাপচার কোডটা দেওয়া আছে, সেই ক্যাপচার কোডটা কিন্তু তোমাদের এইখানে ফিল করতে হবে। যদি তোমরা এই ক্যাপচার কোডটা বুঝতে না পারো, চেক কোডে ক্লিক করবে, তাহলে ক্যাপচার কোডটা চেঞ্জ হয়ে যাবে। ক্যাপচার কোডটা দেখে ঠিকঠাকভাবে লিখবে, তারপর তোমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করলেই তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তারপর তোমাদের আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এইখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু এখানে শো করছে। আমাদের সেই অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ডটা কিন্তু নোট ডাউন করে রাখতে হবে। তারপর কিন্তু আমাদের কিছুটা স্ক্রল ডাউন করার পর এই প্লিজ ক্লিক হেয়ার টু লগ ইন, এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। লগ ইনের পর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট কিন্তু এখানে চুজ করতে বলছে যে তুমি কোন ডিপার্টমেন্টের জন্য ফিল আপ করতে চাও। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদেরকে পোস্ট সিলেক্ট করে বলছে। আমরা যেহেতু নন টেকনিক্যাল স্টাফের জন্য ফিল আপ করছি, তাহলে আমাদের এই প্রথমের অপশানটা ক্লিক করে নিতে হবে। এরপর তুমি শো অল দ্য পোস্ট করে দেখে নাও যে তোমার কি কি পোস্ট আছে। ধরো কেউ ডায়েটিশিয়ানের জন্য ফিল আপ করতে চাও, সে কিন্তু এই ডায়েটিশিয়ানের ঘরে টিক চিহ্ন ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাবে। আমি যেহেতু ডায়েটিশিয়ান নয়, স্টাফ নার্সের জন্য ফিল আপ করে দেখাবো। দেখো নার্সিং স্টাফ ইনচার্জ, ঠিক আছে, সব রকম পোস্ট আছে আর কি, তোমরা এখানে একটু খুঁজে নেবে। অপারেশন থিয়েটার নার্স, ঠিক আছে, সব রকম পোস্টগুলো এখানে অ্যাভেলেবেল আছে। তো তোমরা যে যে পোস্টের জন্য ফিল আপ করতে চাও সেটা খুঁজে নেবে, তারপর তোমরা এগাবে। আমি ধরো স্টাফ নার্সের জন্য করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। স্টাফ নার্সে আমি ক্লিক করলাম। এরপর কিছুটা স্ক্রল ডাউন করে তোমরা দেখতেই পাবে অ্যাপ্লাই এন্ড নেক্সট, এই অ্যাপ্লাই এন্ড নেক্সটে ক্লিক করে তোমাদের কিন্তু ফর্মটা অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। আমি অ্যাপ্লাই এন্ড নেক্সটে ক্লিক করে এগিয়ে গেলাম, ঠিক আছে। এরপর তোমাদের যে পার্সোনাল ডিটেলস, সেই পার্সোনাল ডিটেলসগুলো এখানে ফিল করা আছে, এগুলো তোমাদেরকে একটু সিলেক্ট করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে এইখানে যে সার্টিফিকেট নাম্বার চেয়েছে, এটা তোমাদের দেখো লেখাই আছে নট ফর দ্য জেনারেল ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি ছেলেদের লাগবে না, ঠিক আছে। এখানে দেখো দেওয়া আছে, মানে এটা এসসি এসটি ওবিসি যারা সব হয় তাদের যে সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বার এখানে দিতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমাদের যে ম্যারিটাল ডেটা, সেই ম্যারিটাল ডেটা সেখানে সিলেক্ট করতে বলছে, ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড। তাহলে আমাদের যেহেতু আনম্যারিডের ফিল আপ করছে, আমি আনম্যারিড ক্লিক করে নিলাম। তারপর তোমার যদি কোনো ছেলে থেকে থাকে, তাহলে চিলড্রেনের সংখ্যা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, 1 2 3 4 জোটা আছে সেটা উল্লেখ করতে হবে। এবং তোমাদের নেম অফ দ্য হাজব্যান্ড অনলি ফর ম্যারিড ওমেন অনলি, ঠিক আছে। ম্যারিড ওমেন যদি কেউ থেকে থাকে, তার হাজব্যান্ডের নাম এখানে উল্লেখ করতে হবে, নতুবা তোমার হচ্ছে এখানে নেম অফ দ্য ফাদারের নাম উল্লেখ করতে হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের মেল আইডি দেওয়া আছে, ঠিক আছে। তারপর কিছুটা স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে তোমাদের যে করসপন্ডেন্ট অ্যাড্রেস, এই করসপন্ডেন্ট অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে এবং তোমাদের যে করসপন্ডেন্ট অ্যাড্রেসের পিন কোড, সেই পিন কোড এখানে দিতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিতে হবে। এবং তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস, সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেসের পিন কোড এখানে দিতে হবে। তারপর তোমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে। তারপর তোমরা সাবমিট সেকশনে, মানে এটা সেকশন এর ফর্মটা তোমাদের ফিল আপ হয়ে গেল, সাবমিট কোড দিতে হবে। আশা করি তোমরা সেকশন নিয়ে ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমরা দেখতে বিয়ে চলে এসেছে। এখানে তোমাদের যে ন্যাশনালিটি, সেই ন্যাশনালিটি এখানে ফিল আপ করতে হবে। তুমি যদি ইন্ডিয়ান হয়ে থাকো ইন্ডিয়ান, আদার্স কোনো ন্যাশনালিটি থেকে থাকলে সেটা সিলেক্ট করবে। তোমাদের যে রিলিজিয়ন এখানে সিলেক্ট করবে, যে হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, বৌদ্ধ হলে বৌদ্ধ, শিখ হলে শিখ। তোমাদের যে রিলিজিয়ন সেই রিলিজিয়ন এখানে সিলেক্ট করবে। তোমরা যদি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো, তোমাদের যে হ্যান্ডিক্যাপ্ট হলে ইয়েস করবে অথবা নো করবে। আমি যদি হ্যান্ডিক্যাপ্ট নয় তাই আমি নো সিলেক্ট করলাম। তুমি যদি মাইনরিটি এরিয়া থেকে বিলং করো, তাহলে তুমি ইয়েস হবে অথবা নো করবে। আমি যেহেতু মাইনরিটি নয় তাই নো করলাম। তারপর তোমাদের যে অকুপেশন অফ ফাদার, মানে বাবার যে তোমার অকুপেশন, ফার্মার হলে ফার্মার, টিচার হলে টিচার, আদার্স যে কোনো জব থাকলে সেই জব, বিজনেস থাকলে বিজনেস, সেটা তোমরা এখানে উল্লেখ করবে। এবং তোমাদের যে এখানে আধার নাম্বার, সেই আধার নাম্বার এখানে উল্লেখ করবে। তোমাদের যে প্যান নাম্বার, সেই প্যান নাম্বার এখানে উল্লেখ করবে। এবং
এরিয়া টু হুইচ ইউ বিলং, মানে তুমি কোন এরিয়া থেকে বিলং করে সেটা তুমি সিলেক্ট করবে। রুরাল হলে রুরাল, সেমি আরবান হলে সেমি আরবান, আরবান হলে আরবান। আমি যেহেতু গ্রাম থেকে তাই আমি রুরাল সিলেক্ট করলাম। তারপর তোমার সাবমিট বি সেকশন বি, সাবমিট সেকশন বি ক্লিক করতে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যে সেকশন সি একাডেমিক ডিটেলসে কিন্তু চলে এসেছে। প্রথমে তোমাদের যে হাই স্কুল, সে হাই স্কুলের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। কোন ইয়ারে তুমি হাই স্কুলে পাস করেছো সেটা তোমার এখানে দিতে হবে। কোন ডিভিশন থেকে ফার্স্ট মানে পাস করেছো, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সেটা এখানে উল্লেখ করতে হবে। টোটাল কত মার্কস পেয়েছো, পার্সেন্টেজ অফ মার্কস, সেটা এখানে উল্লেখ করতে হবে। নেম অফ দ্য বোর্ড অফ ইউনিভার্সিটি, বোর্ড অফ ইউনিভার্সিটির নাম উল্লেখ করতে হবে। তারপর তোমার যা যা সাবজেক্টগুলো ছিল সে সাবজেক্টগুলো এখানে উল্লেখ করতে হবে। আর তোমার যদি ইপ্যানি থেকে থাকে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। ঠিক একইভাবে তোমাদের হচ্ছে যে কোয়ালিফিকেশান ডিটেলসগুলো আছে সেই কোয়ালিফিকেশান ডিটেলসগুলো তোমরা এখানে উল্লেখ করবে। তাছাড়া তোমরা যে নেট বা সেল্ড বা গেট এইসব কি ক্লিয়ার করেছো, যদি তুমি ক্লিয়ার করে থাকো তাহলে তুমি ইয়েস করবে অথবা নো করবে। যেহেতু কোনো কিছু ক্লিয়ার করার নেই তাই আমি নো করলাম। তারপর তোমাদের যে স্পেশালাইজড কিছু যদি থেকে থাকে সেগুলো তোমরা এখানে ফিল আপ করবে। আমার যেহেতু কিছু নেই তাহলে এগুলো সব বাদই যাচ্ছি। ঠিক আছে, তারপর তোমার যে এখানে বুকের কিছু পাবলিশার আছে সেই পাবলিশারগুলো তোমরা একটু দেখে নেবে। এগুলো যদি তোমাদের থাকে তাহলে তোমরা করবে, নাহলে অথবা তোমরা কিন্তু ফাইনাল সাবমিট সেকশন সি অপশনে ক্লিক করে দেবে। সেক্স এক্সপিরিয়েন্স তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তুমি যে অর্গানাইজেশন থেকে কাজ করছো সেই অর্গানাইজেশনের নাম এখানে উল্লেখ করতে হবে। পোস্ট হোল্ড মানে কোন পোস্টে আছো সেটা উল্লেখ করতে হবে। বেসিক পে, তুমি এখন কত পে পাচ্ছ সেই পেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। ফ্রম ডেট টু ডেট এখানে উল্লেখ করতে হবে। ন্যাচারাল অফ ওয়ার্ক সেটা তোমাদের উল্লেখ করতে হবে। রিজন ফর লিভিং মানে তুমি কি রিজন এখান থেকে লিভ করবে সেটা তুমি এখানে উল্লেখ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে সে পরের ঘরে অ্যাড করে যাবে। তারপর তোমাদের যে প্রেজেন্ট এমপ্লয় ডিজাইনার সেটা তোমরা এখানে উল্লেখ করবে, স্পেস স্কেলটা এখানে উল্লেখ করবে। ঠিক আছে, তারপর তোমরা এগিয়ে যাবে। তাছাড়া তোমাদের যে এখানে একটু লিখতে হবে যে কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ অ্যাটেন্ড যদি কিছু কখনো করেছো, ঠিক আছে, সেটা নিয়ে তোমাদেরকে 1000 ক্যারেক্টারের ভিতর লিখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বলে দেওয়া আছে ডু নট কপি পেস্ট, এটা কপি পেস্ট করা যাবে না, নর্মাল লিখতে হবে তোমাদেরকে। মানে তোমাদের যে যে জ্ঞান, সেই জ্ঞানটা একটু যাচাই করতে চাইছে এরা, ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপর তোমাদের যে ট্রেনিং কোর্স অ্যাটেন্ড উইথ ডিউরেশন, মানে তোমাদের যে ডিউরেশনের ভিতর তোমাদের যে ট্রেনিং কোর্স হয়েছিল সেই ট্রেনিং কোর্সের ব্যাপারেও তোমাদেরকে কিন্তু 1000 ক্যারেক্টারের ভিতরে লিখতে বলছে। ঠিক আছে, তারপরে ফরেনার কান্ট্রি ভিজিটে এর উপর তোমাদেরকে কিছুটা লিখতে বলছে। বা তোমাদের এনি আদার্স ইনফরমেশন ইউ উড লাইক টু প্রিভিউ টু স্টেট দ্য সুইটেবল ফর দ্য পোস্ট অ্যাপ্লাই, মানে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটার জন্য তোমার কি সুইটেবল কী কী ব্যাপার সব আছে, এগুলো সব তোমাদেরকে এখানে 1000 ক্যারেক্টারের ভিতরে একটা সাময়িক লিখতে হবে। মানে ওরা চাইছে তোমরা কি ডেসক্রাইব দিতে চাইছো সেটা ওরা একটু দেখতে চাইছে। তার তোমাদের সেকশন ই এ জেনারেল ইনফরমেশনে তোমরা চলে এসেছো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যদি কোনো গেম, স্পোর্ট অর আদার্স কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে সেটার ব্যাপারে তোমাদেরকে কিছু ডেসক্রাইব করতে বলা হয়েছে। তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যদি কোনো কোর্টের ল বা কোর্টের কেস কাছারি কিছু যদি থেকে থাকে সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তাছাড়া দেখো এইটা কিন্তু একটা সবথেকে ভালো জিনিস দেওয়া হয়েছে যে নেম অফ দ্য অ্যাড্রেস অফ টু রেফারেন্স, ঠিক আছে, ডু নট রিলেটেড ইউ ক্যান কন্ট্রোল ফর গেটিং মোর দেন অ্যাবাউট ইউ, মানে এমন দুজনকার রেফারেন্সের তোমাকে ডিটেলস দিতে বলা হচ্ছে যে যারা মানে জানি চিনি হিসাবে আর কি, যারা তোমাকে চেনে তোমার ব্যাপারে বলতে পারবে। ঠিক আছে, যেখানে তুমি বর্তমানে কাজ করছো সেইখানে কোনো স্যার, এইচআর বা তোমাদের যে নার্সিং ইনচার্জ, নার্সিং সুপার, যেসব মানে স্যার ম্যাডামরা আছে তাদের ডিটেলসে তোমরা দেবে, যাতে এখান থেকে কিছু যোগাযোগ করলে তোমার ব্যাপারে বলতে পারে যে হ্যাঁ চিনি, খুব ভালো মানুষ, ঠিক আছে, কাজকর্ম ভালো করতে পারে আর কি, এই ব্যাপারে আর কি তোমার ব্যাপারে পজিটিভ কিছু থিং দেবে, সেরকম কোনো ব্যক্তির নাম উল্লেখ করবে। তারপর সাবমিট সেকশন ই ফর্মটিতে সাবমিট করে দেবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে সেকশন এফ আছে আর মেক ফর পেমেন্ট আছে। সেকশন এফ এ কিন্তু তোমাদেরকে যে তোমাদের ফটো আর সিগনেচার আছে সেটা তোমাদের আপলোড করতে হবে এবং তারপর তোমাদের যে একটা মেক পেমেন্ট, সেই মেক পেমেন্ট করতে হবে। তোমাদের মেক পেমেন্ট আই থিঙ্ক
71 এরকম কিছু আর কি। আশা করি তোমরা ফর্মটি ফিল আপ সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। যদি কারো কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়া তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ পেজে যেও ফলো করে রাখতে পারো, ওইখানে আপডেট সবই পাবে। ফর্ম ফিল আপের ডিরেক্ট লিঙ্কও ওখান থেকে পেয়ে যাবে। টাটা।